আমি আব্দুল্লাহ। আমি আয়েশা। তোমরা আমাদের সাথে ইসলামের শিক্ষা গ্রহণ করো এবং ইসলাম ও আখিরাত সম্পর্কে জানো। একটা সময় ছিল যখন কোরবানির ঈদ মানেই ছিল শুধুই আনন্দ আর খুশি। কিন্তু একবার এমন একটা ঈদ এসেছিল যেটা আব্দুল্লাহর জীবনে সবকিছু বদলে দিয়েছিল। এটা শুধু একটা গল্প না, এটা এক ত্যাগের, ভালোবাসার আর অহংকার ভাঙার সত্যিকারের গল্প। সামনে আসছে কোরবানির ঈদ। করিম সাহেব আব্দুল্লাহ আর আয়েশাকে নিয়ে গরুর হাটে যায়। আব্বু, এবার কিন্তু আমি সবচেয়ে বড় গরুটা নেব। সবচেয়ে বড় গরু লাগবে না আব্দুল্লাহ, সুন্দর দেখে একটা গরু কিনবো আমরা এবার। সব সময় এত বেশি বুঝিস না। আমি বলেছি না, সবচেয়ে বড় গরু নেব মানে তাই হবে। বাবা, তুমি এবার বড় গরুটা কিনে দেবে না? আহা, তোমরা এভাবে ঝগড়া করো না। আগে চলো গরু দেখি আমরা। জি বাবা, তাই চলো তো। করিম সাহেব কোনোভাবে তাদের থামিয়ে দিয়ে সামনে এগিয়ে যায় গরু দেখতে। তখনই তাদের সবার চোখ যায় সুন্দর ও উষ্পুষ্ট সাদা রঙের গরুর উপর। মাশাআল্লাহ আব্বু, দেখো এই গরুটা কত সুন্দর আর বড়। এই হাটের সবচেয়ে বড় গরু এটাই। আমার এই গরুটাই চাই। আরে বাহ, আব্বাজানের পছন্দ আছে দেখতাছি। খাসা একখানা গরু চয়েস করেছেন আব্বাজান। ভাই সাহেব, আব্বাজানে কইছে যেহেতু গরুটা লইয়া যান, এইটা আমার অনেক আদরের। হ্যাঁ, তা তো দেখাই যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এরপর তারা কিছুক্ষণ দরদাম ঠিক করে নিয়ে যায় সেই সুন্দর সাদা ধপধপে গরুটাকে। গরুটা দেখে সবাই বেশ খুশি হয়। আমি ওর নাম দিলাম সাফা। কি সুন্দর আর বড় দেখতে। সবার থেকে বড় আর সুন্দর গরুটা এবার আমাদের। নামটা কিন্তু ভীষণ মানিয়েছে ওকে। এইভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন মাঠে সাফাকে নিয়ে যায় আব্দুল্লাহরা। তখন সেখানে তাদের বন্ধুরাও ছিল। আব্দুল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে বলে, দেখো সবাই, এই যে আমার গরুটা সাফা। এমন গরু তোমাদের কারও নেই। আর আমি জানি এমন সুন্দর গরু তোমরা আগে কখনো দেখোনি। আচ্ছা, বুঝেছি বুঝেছি। আচ্ছা, তবে এবার বলো না, তোমার সাফা কত কেজি দুধ দেয়? তোরা তবে যাই বলিস না কেন, গরুখানা কিন্তু দারুণ হয়েছে। আমারও খুব পছন্দ হয়েছে। ওর যত্ন নেয় কে? সাফা হলো আমার সবচেয়ে ভালো বন্ধু। ওকে শুধু আমি খাওয়াই, আমি গোসল করাই। কেউ সাফাকে ছুঁতেও পারবে না। বাবা, এত অহংকার! তো রিফাত, এবার তোরা কত বড় গরু কিনেছিস আর দাম কত শুনি? আমরা এবার গরু কিনতে পারিনি রে। সে কি কথা? তাহলে কি কিনেছিস শুনি? মুরগি নাকি? আহ, আব্দুল্লাহ! এবার আমাদের গরু কেনার মতো সাধ্য ছিল না, তাই বাবা এবার ছোট একটা ছাগল কিনেছে। আমাদের এই সাফার ধারে কাছে এইবার কেউ আসতে পারবে না। সবচেয়ে দামি আর সুন্দর। এত অহংকার কেন করছিস? এ বাবা, তো করব না। এসব বাদ দে তো তুই। তুই তো এখন শুধু সাফার কথাই বলিস। ক্লাসে পর্যন্ত সাফার নাম নিস। আব্দুল্লাহ, কোরবানির সময় তো আসছে, জানিস তো? ও শুধু আমার। আমি কিছুতেই ওকে কোরবানি দেব না। কোনোভাবেই আমি ওকে কোরবানি দিতে দেব না, যাই হোক না কেন। আব্দুল্লাহর মধ্যে তখন একরকম গর্ব তৈরি হচ্ছিল। সে বিশ্বাস করত তার সাফাই সেরা, আর এই বিশ্বাস একসময় অহংকারের রূপ নিল। এমনই একদিন বাড়ির উঠানে আমেনা ও করিম সাহেব আলোচনা করছিল। এই গরুটার সাথে আব্দুল্লাহ খুব জড়িয়ে পড়েছে। কোরবানি কি করে দেব আমরা? ও তো দিতেই দেবে না। হ্যাঁ, তাই তো দেখছি। তবে কোরবানির আসল মানে যেন বুঝে, শুধু এইটাই চাই। আপনি কি ওকে বলেছেন কিছু? না, সময় আসলে নিজেই বুঝবে। গরুর মায়া যতদিন হবে, কোরবানির মানেও তত গভীর হবে।
এভাবেই দিনের পর দিন কাটতে থাকে। আব্দুল্লাহ সাফার প্রতি আরো দুর্বল হয়ে পড়ে, যেন এ কোনো গরু নয়, সত্যি সত্যি এইটা আব্দুল্লাহর সত্যিকারের বন্ধু। অবশেষে এগিয়ে আসে ঈদের দিন, সবার মুখে মুখে কোরবানির কথা। ঈদের আগের রাতে আব্দুল্লাহ গরুর পাশে বসে আর তার মাথাটা সাফার গায়ে রাখে। তুই জানিস না কাল কি হবে সাফা, আমি তোকে ছাড়া কিভাবে থাকবো। তখনই আয়েশা সেখানে আসে। আব্দুল্লাহ, তুই ঘুমাস না? ঘুম আসছে না, মনে হচ্ছে কাল আমি একা হয়ে যাব। আল্লাহর জন্য কোরবানি, এটা তুই ভুলে যাচ্ছিস? তোমরা বুঝবে না, আমি সাফাকে নিজের বন্ধুর মতো ভালোবাসি, ওকে আমি হারাতে পারবো না। আচ্ছা, এমন কিছু হতে পারে না যাতে এই কোরবানি না হয়? তা কি করে হয়? রাতে আব্দুল্লাহ ঘুমাতে পারেনি, বারবার সাফার গলায় হাত রেখে বসেছিল। তার মন চাচ্ছিল কোনো অলৌকিক কিছু হোক, যেন এই কোরবানি না হয়। সবাই প্রস্তুত, উঠানে কোরবানির জায়গায় গরু আনা হচ্ছে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। আব্দুল্লাহ, তুই ঠিক আছিস? তোর মুখে কোনো হাসি খুশির চিহ্ন নেই। আমি পারবো না, এটা আমার সাফা। এবার সবাই থেমে যায় আর আব্দুল্লাহ জোর গলায় কেঁদে ফেলে। আমি এত যত্ন করেছি, এত ভালোবেসেছি ওকে, আমি ওকে কেন কোরবানি দেব না? আমি ওকে কোরবানি দেব না, কিছুতেই না। আব্দুল্লাহ, কোরবানি মানে শুধু গরু জবাই না, এটা আমাদের ভেতরের সবচেয়ে প্রিয় জিনিসটাকে আল্লাহর নামে ত্যাগ করা। অহংকার, ভালোবাসা, নিজের ইচ্ছা সব কেটে ফেলার নামই কোরবানি। তুমি যদি সত্যি আল্লাহকে ভালোবাসো, তাহলেই ভালোবাসাটা তার কাছেই তুলে ধরতে পারো। না, আমি চাই না। প্রিয় জিনিসকে আল্লাহর নামে কোরবানি দেওয়াই হলো আসল কোরবানি। আব্দুল্লাহ চুপচাপ দাঁড়িয়ে থাকে, চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে অঝরে। ধীরে ধীরে গরুটার মাথায় হাত রাখে সে। সাফা, আল্লাহর জন্য তোর এই কোরবানি। আমি জানি তুই জানিস না আমি কত কষ্ট পাচ্ছি, কিন্তু আমাকে যে আমার প্রিয় জিনিস আল্লাহর কাছে ত্যাগ করতেই হবে রে। আব্দুল্লাহ, আয়েশা, রাবেয়া, রিফাত, সোহানা সবাই একসাথে মাংস ভাগ করছে। আজকে তোর মুখটা অন্যরকম লাগছে আব্দুল্লাহ। আজকে আমি বুঝেছি, সেরা হওয়া মানে সবার চেয়ে বড় কিছু পাওয়া না। সেরা হওয়া মানে নিজের সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহর জন্য দিতে পারা। তুই অনেক বড় হয়েছিস রে আজকে, ত্যাগের মানে বুঝেছিস। তোর অহংকারটা আজকে কোরবানি হয়েছে, তাই না রে আব্দুল্লাহ? রিফাতের কথা শুনে সবাই হেসে ফেলে। ঈদুল আজহা শুধু পশু কোরবানির নাম নয়, এটা আত্মত্যাগের শিক্ষা। আর এই শিক্ষাটা সেদিন সবচেয়ে ভালোভাবে শিখেছিল এক 12 বছরের ছেলে আব্দুল্লাহ। রসুলপুর গ্রামের বাসিন্দা আকবর মিয়া। তার পরিবারে আছে স্ত্রী পারভিন বেগম, মেয়ে হুমায়রা ও বৃদ্ধা মা কুলসুম বেগম। বাবা মারা গেছে বেশ কয়েক বছর হলো। এই ছোট্ট পরিবারটি নিয়ে তাদের সুখী জীবনযাপন করার কথা থাকলেও প্রতিনিয়ত সংসারে অশান্তি লেগেই থাকত। আর এই অশান্তির একমাত্র কারণ ছিল কুলসুম বেগম। আকবর মিয়ার স্ত্রী পারভিন বেগমের যেন চোখের কাঁটা ছিল কুলসুম বেগম। মা, আমি দাদির কাছে যাচ্ছি। কেন দাদির কাছে কেন যেতে হবে? ঘরে কি জায়গা নেই? আম্মু, ঘরে একা একা থাকতে ভালো লাগছে না। দাদির কাছে গেলে দাদি আমায় গল্প শোনাবে। তুমি তো কাজ করছো। একা একা ভালো লাগছে না তো বাহিরে গিয়ে খেলো। আমি যেন ওই বুড়ির ওখানে তোমায় না দেখি। আম্মু, তুমি দাদিকে বুড়ি বলে ডাকো কেন? তুমি দাদিকে একদমই ভালোবাসো না, অথচ দাদি আমাদের সবাইকে কত ভালোবাসে। তোমার দাদি কত নোংরা দেখেছো?
তার ঘরের কি হাল করে রাখে, মাথার বোঝা হয়ে আছে একদম। দাদি তো এখন অনেক বৃদ্ধা হয়েছেন, সে তো আর নিজের কাজ নিজে করে খেতে পারে না। তুমি তো আমাদের ঘরটা পরিষ্কার করো, অথচ দাদির ওই ছোট্ট কুড়ে ঘরটা পরিষ্কারও করো না কেন? দেখো হুমায়রা, আমার মুখে মুখে তর্ক করো না একদম, যাও বলছি। এইটা নিত্যদিনের কাহিনী। এমনটাই ঘরে কুলসুম বেগমের সাথে ঘটে। ছেলে আকবর মিয়া ও তাকে এখনো সহ্য করতে পারে না, অথচ তিনি ভুলে গেছেন যে তার মায়ের কারণেই তিনি এই পৃথিবীতে এসেছিলেন। তার মায়ের আদর, যত্ন, ভালোবাসায় সে আজ একজন ব্যবসায়ী হয়ে উঠেছেন। একদিন কুলসুম বেগম ক্ষুধার তাড়নায় তার ঘর থেকে লাঠিতে ভর করে বেরিয়ে আসেন ও পারভিন বেগমকে ডাকতে থাকেন। বউ, ও বউ, আমার ভীষণ খিদে পেয়েছে গো, দুটো খেতে দেবে বউ, ও বউ। কিন্তু কুলসুম বেগম কারো কাছ থেকে কোনো সাড়া শব্দ না পাওয়ায় অমনি রান্নাঘরে চলে যায় দেখতে খাবারের মতো কিছু আছে নাকি। ঠিক সে সময় পারভিন বেগমও তার স্বামী আকবর মিয়া সেখানে আসে। এ কি, আপনি রান্নাঘরে কি করছেন শুনি? আপনার এত বড় সাহস কে দিয়েছে আমার রান্নাঘরে ঢোকার জন্য? নাকি যেই দেখেছেন আমরা অমনি নেই আর চুরি করতে ঢুকে গেছেন? কি বলছো বউ? আমি তোমাকে অনেকবার ডেকেছিলাম, কিন্তু সাড়া না পেয়ে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি নিজেই রান্নাঘরে এসেছি। আর আমার নিজের বাড়িঘর আমি কেন চুরি করতে ঢুকবো বলো তো দেখি? নিজের বাড়িঘর? কোন মুখে বলছেন এসব কথা? এখন আপনার আর কিছুই নেই এই বাড়িতে, যা আছে সব আমাদের। আপনি কি ভুলে গেছেন আপনি আপনার ছেলের নামে সবকিছু লিখে দিয়েছেন? আপনি যে এই বাড়িতে পড়ে আছেন, খেয়ে বেঁচে আছেন, এই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। বাবা, তোর সামনে আমাকে এমন কথা শুনতে হচ্ছে? তোর বাবা মারা যাওয়ার পর কত কষ্টে তোকে পড়াশোনা করিয়ে মানুষ করেছি, আর আজ আমাকে এসব কথা শুনতে হয় নিজের বাড়িতে দাঁড়িয়ে? এই কথা বলে কুলসুম বেগম সেখান থেকে চলে যান। এসব কথা দূর থেকে দাঁড়িয়ে হুমায়রা শুনছিল। কুলসুম বেগম তার ঘরে গিয়ে কাঁদতে থাকে, আর হুমায়রা পেছন পেছন তার দাদির ঘরে যায়। দাদি, তুমি কেঁদো না, দেখবে আম্মু আব্বু ওনাদের পাপের শাস্তি ঠিক দেবেন। আল্লাহ তাআলা ছেড়ে দেন, তবে ছাড় দেন না। ওনারা তোমার সাথে যা করেছে তারাও একদিন তেমনটাই পাবে। এসব কথা বলতে নেই দাদু আপু, ওনারা তোমার মা বাবা, কখনোই এমনটা বলবে না। আর তুমি বড় হলেও কখনো বাবা মায়ের সাথে খারাপ আচরণ করবে না। কিন্তু আমাদের ইসলামে বলা আছে, তুমি যদি কারোর সাথে খারাপ আচরণ করো তাহলে তোমার সাথেও কোনো একদিন এমনটা হবে। তা ঠিক, তবে তুমি তোমার বাবা মার জন্য সর্বদা দোয়া করবে। যাও, এখন ঘরে যাও, না হয় তোমার মা তোমায় বকবে। হুমায়রা তার ঘরে চলে আসে। রাতে সবাই শুয়ে পড়ে। তখন হুমায়রা তার বাবা মায়ের কথা শুনতে পায়। দেখুন, আমার আর এত কিছু সহ্য হচ্ছে না, আমার বিরক্ত ধরে গেছে। কি করব বলো? যতই হোক তিনি আমার মা, সহ্য করেই থাকতে হবে, এছাড়া আর কিছু করার নেই। মাকে আর আমি তো বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি না, তাই না? আচ্ছা, ওনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলে কেমন হয়? তাহলে তো আর আমাদের কোনো ঝামেলা থাকলো না, তাই না? কথাটা তুমি মন্দ বলনি, কিন্তু মা কি রাজি হবে? সে না হয় আমি দেখে নেব, কাল বিকেলেই আমরা ওনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসব। আচ্ছা ঠিক আছে, এখন তবে ঘুমাও তুমি। এই বলে তারা ঘুমিয়ে পড়ে। পরদিন সকালেই হুমায়রা দৌড়ে তার দাদির ঘরে যায়। কি হলো দাদু আপু, এভাবে হাঁপাচ্ছ কেন? আচ্ছা দাদি, বৃদ্ধাশ্রম কি? বৃদ্ধাশ্রম হলো এমন একটি জায়গা যেখানে বয়স্ক মা বাবাদের রাখা হয়। তোমার মতো মানুষদেরকে? হ্যাঁ দাদু আপু। কেন রাখা হয়? মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়
তাদেরকে তখন সেখানে রেখে আসা হয়। এর কারণ হলো কখনো কখনো বৃদ্ধা মা বাবার জন্য বাড়িতে অশান্তি হয়। বাবা মা বৃদ্ধ হলে সন্তানের মাথার বোঝা হয়ে যায়, তখনই তাদেরকে বৃদ্ধাশ্রমে রাখা হয়। কালকে রাতে আম্মু আব্বু বলছিল তোমাকে নাকি বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আমি জানতাম রে দাদু আপু, কোনো একদিন আমাকে সেখানেই যেতে হবে। কিন্তু তোমাকে যদি সেখানে নিয়ে যাই তাহলে আমাকে গল্প শোনাবে কে? কেন, তোমার আম্মু আছে না? তোমার আম্মুকে বললেই তোমার আম্মু তোমায় গল্প শোনাবে। না দাদি, আম্মু আমাকে কখনো গল্প শোনায় না, শুধুমাত্র তুমি শোনাও। কি আর করব দাদু আপু, আমার তো আর যাওয়ার জায়গা নেই, সেখানেই থাকতে হবে। বিকেল হতেই কথা মতো কুলসুম বেগম নিয়ে যায় তাকে বৃদ্ধাশ্রমে। কুলসুম বেগম সেখানে পৌঁছায়। সেখানে কুলসুম বেগমের মতো আরো অনেকেই ছিল। তাকে বিদায় দিয়ে আসার সময় হুমায়রা বলে, আচ্ছা আপু আম্মু, তোমরা যখন বৃদ্ধ হবে তখন কি আমিও তোমাদেরকে এখানেই রেখে যাব? না মা, এসব কি কথা বলছো? আমাদেরকে কেন এখানে রেখে যাবে? এই যে তোমরা চারদিকে এখানে রেখে গেলে দাদিকে, তাদেরকে তো তোমার বৃদ্ধাশ্রমে রাখা হয়েছে। এখানে তো সবাই বৃদ্ধা, তাই তো তারা এখানে, আর তাই তো তুমি দাদিকেও এখানে রেখেছো, তাই না? হ্যাঁ মা, তাহলে তো তোমরা যখন বৃদ্ধ হবে তখন তো আমিও তোমাদেরকে এখানে রেখে যাব। এটাই তো নিয়ম। তাদের জন্য তোমরা যেমন ছোট্ট একটা কুটির বানিয়ে দিয়েছো, তোমরাও যখন বৃদ্ধা হবে তখন আমিও তোমাদের সেই কুটিরে রাখবো। মা হুমায়রা, এসব কি বলছো? আমরা তোমার মা বাবা, মা বাবার সাথে এমনটা কে করে? এই তো তোমরা করলে। দাদি তো তোমাদের মা ছিল, কিন্তু তোমরা তো তাকে বৃদ্ধাশ্রমে রেখে যাচ্ছ। এই যে এখানে আরো কত দাদি দাদু আছে, তোমাদের মতো কিছু সন্তানেরা তো তাদেরকে রেখে গেছে, তাই না? হুমায়রার কথা শুনে পারভিন বেগম এবং আকবর মিয়া একে অপরের মুখের দিকে তাকায়। হুমায়রা তো ঠিকই বলেছে পারভিন, আমরা যা করব আমাদের সন্তান তো আমাদের দেখে তাই শিখবে। আমরা কাজটা একদম ঠিক করছি না। হ্যাঁ, আমি এতদিন এটা বুঝতে পারিনি, কিন্তু আজ যখন নিজের সন্তানের মুখ থেকে এইসব কথা শুনলাম তখন বুঝতে পারলাম আমরা কত বড় ভুলটা করেছি। চলুন আমরা বাড়ি ফিরে চলে যাই, আর মাকেও নিয়ে যাই। তারা আর এক মুহূর্ত দেরি না করে কুলসুম বেগমের কাছে গেলেন। মা, আপনি আমাদেরকে ক্ষমা করুন, আমরা যা করেছি তা অনেক বড় ভুল করেছি। হ্যাঁ হ্যাঁ মা, তুমি আমাদের ক্ষমা করে দাও। আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি। আমরা এতদিন যা যা করে এসেছি তার জন্য সত্যিই ক্ষমা চাচ্ছি। তোরা তোদের ভুলটা বুঝতে পেরেছিস, এর চেয়ে আর দাবি করার কি আছে? আল্লাহ তাআলা কখনো কারো খারাপ চাইতে পারেন না, এটাই তার প্রমাণ। চলুন মা, আপনি আমাদের সাথেই বাড়িতে ফিরে যাবেন। সবকিছু ভুলে গিয়ে তারা আবারও তাদের বৃদ্ধা মাকে তাদের বাড়িতে নিয়ে গেলেন এবং এরপর ঠিকই তারা সবাই একসাথে মিলেমিশে থাকতে শুরু করলেন। ইব্রাহিম সাহেব হলেন খুবই বড় ব্যবসায়ী। তার সাথে পার্টনার হিসেবে কাজ করত করিম সাহেব। একদিন ইব্রাহিম সাহেব জোহরের নামাজ শেষ করে এসে তার চেম্বারে বসেন। তখনই সেখানে করিম সাহেব আসেন। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও অনেক ভালো আছি। তো নামাজ পড়েছেন? আজান হয়েছে তো। আমি নামাজ পড়েই আসলাম। আপনারও নামাজ পড়ে আসা দরকার। জি ভাইজান, আমি নামাজ পড়ে এসেই বসলাম। আজ কি হয়েছে জানেন ভাইজান? উফ, মাথাটা যেন ব্যথা হয়ে আছে। কেন ভাইজান, কি এমন হয়েছে যে আপনার মাথা ব্যথা হচ্ছে? আজ মসজিদ থেকে বের হওয়ার পরপর দেখলাম অনেকগুলো ভিক্ষুক। দুজনকে 100 100 করে 200 টাকা দিলাম। তা দেখে বাকিগুলো চলে এসেছে।
একদম পকেট ফাঁকা হয়ে গিয়েছে আমার। ভাইজান, সবাইকে কেন দিতে হবে? তারা কি অচল? তারা কি একদম চলতে পারে না? তারা কি বৃদ্ধ অনেক, বা কাজ করে খাওয়ার মতো শক্তি তাদের নেই? 2-3 জন বয়স্ক ছিল যারা কাজ করতে পারে না, তবে বাকি সবাই সুস্থ সবল ছিল। ইসলামে বলা হয়েছে সাহায্য তাদেরকেই করা উচিত যারা অচল কিংবা কর্ম করার ক্ষমতা নেই। আরে ভাইজান, সে তো আমিও জানি। তাহলে তা জানা সত্ত্বেও আপনি তাদের কেন সাহায্য করলেন? আরে বুঝছেন না, আশেপাশে অনেকেই ছিল। তাদের যদি সাহায্য না করতাম লোকে কি বলতো আমায়, সম্মানহানি হতো, তাই তো দিতে হয়েছে। আর এতে নিশ্চিত আল্লাহ অনেক খুশি হয়েছে। ভাইজান, আমাকে আজ বাড়িতে যেতে হবে। আজ মেয়েটাকে নিয়ে একটু ঘুরতে বের হব, বড্ড জেদ ধরেছিল। আচ্ছা ভাই সাহেব, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইজান। ইব্রাহিম সাহেব হতাশ হয়ে সেখান থেকে বেরিয়ে তাদের বাড়ির পথে রওনা হয়। কিছুক্ষণের ভেতর ইব্রাহিম সাহেব তার বাড়িতে যায়। আসসালামু আলাইকুম আব্বুজান, আমি আপনার অপেক্ষাতেই ছিলাম। ওয়ালাইকুম আসসালাম আম্মুজান, দুপুরের খাবার খেয়েছো? আর বলবেন না, ঘুরতে যাবে বলে আপনার অপেক্ষায় বসে আছে যে আপনি এলে তবেই একসাথে খাওয়া দাওয়া করবে। আচ্ছা চলো আম্মু, খুব খিদে পেয়েছে, খেয়ে নেই আগে। এরপর খাওয়া দাওয়া করে বিকেলবেলা আয়েশা আর ইব্রাহিম সাহেব বেরিয়ে পড়ে। তারা বাবা মেয়ে একটা পার্কে গিয়ে বসে। মাশাআল্লাহ আব্বুজান, জায়গাটা কত সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে জায়গাটা। তাই নাকি আম্মু? আল্লাহর সৃষ্টি সবকিছুই সুন্দর, এখানে গাছপালাগুলোর কারণে বেশি সুন্দর লাগছে। ঠিক তখনই সেখানে একটা ছোট্ট বাচ্চা মেয়ে আসে। আমাকে একটু সাহায্য করবেন? আমার ভীষণ খিদে পেয়েছে। এ কি, তুমি একা একা ঘুরছো কেন? তোমার বাবা মা কোথায়? আমার কেউ নেই, বাবা মা আমাকে অনেক আগেই ছেড়ে গেছেন। আমি ওই যে পার্কের পাশে গাছের নিচে থাকি। আব্বুজান। এরপর আয়েশা ইব্রাহিম সাহেবের কানে কানে কিছু কথা বলে। মা, তুমি তো আমার মেয়ের বয়সী, তুমি আমার বাড়িতে থাকবে আজ থেকে। তুমি আমার মেয়ে হয়েই থেকো, ওর সাথে মাদ্রাসায় যাবে, তোমরা একসাথে থাকলে তোমাদের খেলার সাথীও হবে। কিন্তু আঙ্কেল, আমি তো পথ শিশু। তো কি হয়েছে, তুমি পথ শিশু ছিলে, এখন থেকে আর নয়। আজ থেকে আমার 2টা মেয়ে, কেমন? আপনি সত্যি অনেক ভালো আঙ্কেল। সবাই আমাকে দুল দুল করে তাড়িয়ে দেয়, কেউ তাদের কাছে যেতে দেয় না। আবার অনেকে ভিক্ষুকের মতো টাকা ছুঁড়ে মারে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে। এসবে আল্লাহ কখনোই সন্তুষ্ট হবেন না। আল্লাহ কখনো লোক দেখানো ইবাদত বা সাহায্য পছন্দ করেন না। আচ্ছা, এবার চলো। এই বলে ইব্রাহিম সাহেব তাদেরকে বাড়িতে নিয়ে যায়। আসসালামু আলাইকুম, আপনাদের সঙ্গে এই ছোট্ট মেয়েটি কে? এরপর ইব্রাহিম সাহেব আমেনা বেগমকে সব কথা খুলে বলে। তা শুনে আমেনা বেগম খুব খুশি হয়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন করিম সাহেব ইব্রাহিম সাহেবের বাড়িতে আসেন। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। আলহামদুলিল্লাহ, সকলেই ভালো আছেন। আরে ভাইজান, এই মেয়েটা কে? ও আমাদের মেয়ে। ইব্রাহিম সাহেব করিম সাহেবকে সব কথা খুলে বলে। তা শুনে করিম সাহেব বলেন, সে কি কথা? এত বড় কাজ করলেন কিন্তু আমরা কেউ জানতে পারলাম না, কাউকেই জানালেন না ভাইজান। তা এমনি ভাইজান। আমেনা, ভাইজানের জন্য চা নিয়ে এসো। তা ভাইজান হঠাৎ কি মনে করে এলেন? আরে ভাইজান, আমি তো হজে যাচ্ছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সে তো অনেক ভালো কথা। হ্যাঁ, তাই তো গ্রামের সবাইকে জানালাম। আর এই দিকে যাওয়ার সময় ভাবলাম আপনাকেও জানিয়ে যাই।
আপনি হজে যাচ্ছেন, তা সবাইকে জানিয়ে যাচ্ছেন কেন? আরে ভাইজান, আল্লাহর ইবাদতে যাচ্ছি, আর হজে কি সবাই যেতে পারে বলুন? এই সব কিছু লোকে জানলে আমার সম্মান আরো বাড়বে। তাই তো সবাইকে জানিয়েছি, যত ভালো কাজ করব তা সকলে জানলে আমায় সম্মান করবে। হায় আল্লাহ, এসব কি বলছেন করিম ভাই? এতে আপনার সম্মান বাড়বে, কিন্তু আল্লাহর কাছে আপনার ইবাদত যে কখনোই কবুল হবে না। আপনাকে আমি অনেকবার বলবো বলবো ভেবেও বলা হয়নি, তবে আজ বলছি, কিছু মনে করবেন না। তবে এই কথাগুলো আপনার জানা দরকার। আপনি কি বলছেন ভাইজান? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি সব সময় যা করেন তা হলো লোক দেখানো ইবাদত। একজন মুসলিম সর্বদা আল্লাহর ইবাদত করেন, এবং তা অন্যকে সাহায্য করার মাধ্যমে হোক কিংবা নামাজ বা হজের মাধ্যমে। তবে ইবাদত হওয়া উচিত গোপনে। লোক দেখানো ইবাদত আল্লাহর দরবারে কখনোই কবুল হবে না। এসব কি বলছেন ভাইজান? আপনি নামাজ পড়ে লোকদের শোনান, অন্যকে সাহায্য করে লোকদেরকে শোনান, এমনকি হজে যাচ্ছেন তাও পুরো এলাকা জানাচ্ছেন। এতে লাভটা হচ্ছে কি? শুধু আপনার সম্মান বাড়ছে, কিন্তু আল্লাহর কাছে আপনি লোক দেখানো মানুষে পরিণত হচ্ছেন। আর এসবের জন্য পরকালে আপনাকে শাস্তি পেতে হবে, যা পবিত্র কোরআনে স্পষ্ট লেখা আছে। হে আল্লাহ, আমাকে নেক হায়াত দান করুন। আমি এতদিন কত ভুলই না করে এসেছি। আমাকে আমার ভুল বুঝিয়ে দেবার জন্য আপনাকে অনেক শুকরিয়া ভাইজান। হে আল্লাহ, আমার সব গুনাহ তুমি মাফ করে দাও। আজকের পর থেকে আমি কখনোই এমনটা করব না। আপনি ভুল বুঝতে পেরেছেন দেখে খুশি লাগলো। এই নিন ভাইজান, চা পান করুন। ইব্রাহিম তার ভুল বুঝতে পেরে আর কখনোই লোক দেখানো ইবাদত করেননি। আই তোমার বাড়ি চলে এলাম, তাড়াতাড়ি চলো তো। আরে আলী ভাই, প্রায় দেখি আপনার বাসায় আত্মীয় আসে, বিরক্ত হন না আপনি? কি বলছো আকবর? মেহমান এলে বিরক্ত হব কেন? মেহমান আল্লাহর রহমত ও বরকত নিয়ে আসে। আল্লাহ যাকে মেহমান হিসেবে পাঠান তার রিজিকও আল্লাহ পাঠিয়ে দেন। তাদের ভাগ্যে আল্লাহ সৃষ্টির আগে এই রিজিক লিখে রেখেছেন। কিন্তু আমি তো মাঝে মাঝে খারাপ ব্যবহার করে ফেলি তাদের সাথে। মেহমানের সাথে খারাপ ব্যবহার করা উচিত নয়, এটা একেবারে এক ধরনের গুনাহ। এই ছোট্ট গুনাহ আল্লাহর কাছে কিছুই নয়। ভুল বলছো আকবর, এটা ছোট্ট গুনাহ নয়। এ ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ও পরকালের প্রতি যে ঈমান রাখে সে যেন মেহমানদের সমাদর করে এবং হক আদায় করে। আপনি এসব কথা রাখেন তো ভাই, কি লাভ হবে এতে? আপনার কোনো লাভ আছে কি? আছে তো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মতে মেহমানদের ভালো খাবার দেওয়া একজন গোলাম মুক্ত দেওয়ার চেয়েও বেশি পছন্দনীয়। এখন চলো, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ চলুন। আলী ভাই, আপনি এখানে একটু অপেক্ষা করুন, আমার একটা কাজ আছে। কি কাজ মনে পড়লো তোমার? বেশি সময় নষ্ট করো না কিন্তু। ওই দেখুন, গাছটায় কি সুন্দর সুন্দর পাকা ফল, এগুলো পেড়ে দোকানে নিয়ে যাই, বিক্রি করা যাবে। গাছটা কি তোমার আকবর? এই গাছ আমার হতে যাবে কেন? তাহলে তুমি এই গাছের মালিকের অনুমতি ছাড়া ফল পাড়তে যাচ্ছ কেন? এটা তো অন্যায়। মালিক কি দেখছে নাকি কে ফল নিচ্ছে? গাছের মালিক দেখছে না, কিন্তু তোমার মালিক আল্লাহ তো দেখছেন। এটা কিন্তু এক প্রকার গুনাহ। এ আর কি এমন গুনাহ? এসব ছোটখাটো জিনিসে কি এমন পাপ হবে? তুমি এটাকে ছোট গুনাহ বলছো? এটা ছোট গুনাহ না, এটা চুরি, আর চুরি করা মহাপাপ। যে চুরি করে তার ঈমান থাকে না। তুমি দোকানে চলো, আল্লাহর অশেষ রহমতে তোমার রিজিকের অভাব হবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলুন, কি আর করার। এটা কি করছো আকবর? সবজিতে পানি দিচ্ছ কেন? না মানে আসলে সবজিগুলো যাতে সতেজ দেখায় তাই আর কি।
কিন্তু চিন্তা করবেন না, আমি আপনাকে টাটকা সবজি দেব। ব্যাপারটা আমার বা অন্য কারো নয়। তুমি লোক ঠকাচ্ছ, খারাপ সবজি পানি দিয়ে সতেজ রাখছ, যাতে দেখতে টাটকা মনে হয়, আরো ওজন বেশি হয়। আরে তেমন কিছু না, এটা তো সবাই করে। সবাই করে বলে তুমিও এমনটা করবে? এটা তো অনুচিত। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, আর তুমি নষ্ট খাদ্য সবাইকে দিচ্ছ। তোমার ব্যবসা তো হালাল হচ্ছে না। নষ্ট কোথায়, একটু শুকিয়ে গিয়েছিল, বললাম তো আপনাকে ভালো সবজি দেব। আকবর মিয়া, তোমার কাছেই আসছিলাম। কেন, আমার কাছে কি দরকার? কি দরকার মানে? গত মাসে কতগুলো টাকা ধার নিলে, আজ দেব কাল দেব করে দিচ্ছই না। দিয়ে দেব আপনার টাকা। কবে দেবে শুনি? পরশুদিন দিব, কথা দিলাম। এর আগেও তো কয়েকবার কথা দিয়েছ, কিন্তু টাকা তুমি দাওনি। তুমি তো কথা দিয়ে কথা রাখো না মিয়া। এ কি শুনছি আকবর, তুমি কথার খেলাপও করো? হাতে টাকা না থাকলে কি আর করব, যাতে আর কটা দিন সময় পাই তাই মিথ্যে বলি। তুমি কি জানো, কথার খেলাপকারী আল্লাহর কাছে অপছন্দের ব্যক্তি। ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের আলামত। মুনাফিকের শাস্তি সম্পর্কে পবিত্র কুরআনে আছে, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিকৃষ্ট স্তরে থাকবে এবং তাদের জন্য তুমি কখনো কোনো সাহায্যকারী পাবে না। কিন্তু কি করব, আমি তো নিরুপায়। চাচা, আকবরকে আর কটা দিন সময় দিন, ও টাকা ফিরিয়ে দেবে। আপনি বাড়ি যান। ঠিক আছে, তোমার জন্যই ওকে সময় দিলাম। তুমি এসব কি করছো? তুমি তো নাগা তার গুনাহ করে চলছো, গুনাহকে গুনাহ মনে করছো না। এগুলো কি আমি এমনি এমনি করছি? ব্যবসার অবস্থা খুব খারাপ, কিছুতেই উন্নতি হচ্ছে না। ব্যবসায় উন্নতি না হওয়ার কারণ তোমার ওপর আল্লাহর রহমত নেই। আমার ওপর আল্লাহর রহমত কেন থাকবে না? কি করেছি আমি? কারণ তুমি গুনাহ করেই যাচ্ছ। তুমি বুঝতে পারো তুমি গুনাহ করছো, কিন্তু কখনো তওবা করো না। আপনি তো বললেন আল্লাহ ক্ষমাশীল, উনি আমার ছোট্ট গুনাহগুলোকে কি ক্ষমা করবেন না? তোমার গুনাহগুলো আর ছোট নেই আকবর। ছোট ছোট গুনাহগুলো একসময় বড় গুনাহের সৃষ্টি করে। ছোট গুনাহ কিভাবে বড় গুনাহের সৃষ্টি করে? তুমি এখন শয়তানের বশে, তাই সব কথায় যুক্তি খুঁজছো। ঠিক আছে, তোমায় আমি একটা পরীক্ষা করাবো। পরীক্ষা? কি পরীক্ষা? তুমি যতবার গুনাহ করবে ততবার একটি করে পাথর একটা কলসিতে রাখবে। সব ধরনের গুনাহের জন্য একটি করে পাথর রাখবে, মনে রেখো। ঠিক আছে, আমি তাই করব। 1 মাস পর তুমি আমাকে জানাবে ফলাফল কি আসে। ঠিক আছে, তাই হবে। আলী ভাই, আপনার কথা মতো আমি কলসে পাথর রেখেছি। 1 মাসের আগে এই কলস ভরে গিয়েছে। তাহলে দেখো আকবর, তুমি কি পরিমাণ গুনাহ করো। ছোট্ট ছোট্ট পাথরগুলোর জন্য কলস কতটা ভারী হয়েছে। হ্যাঁ, তাই তো, কলসটা আনতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে। ঠিক এইভাবেই তোমার পাপের বোঝা ভারী হয়ে যাচ্ছে, যা ক্ষমার অযোগ্য হয়ে পড়ছে। আজ যেমন কলস নিয়ে আসতে তোমার অনেক ভারী মনে হয়েছে, ঠিক তেমনি যখন তোমার বিচার হবে তখন তোমার এই ছোট্ট ছোট্ট গুনাহগুলো এমন ভারী হয়ে থাকবে। আমি আমার ভুল বুঝতে পেরেছি, কিন্তু কিন্তু এখন আমার উপায় কি? অবশ্যই উপায় আছে। আল্লাহ তাআলা তওবাকারীকে অনেক পছন্দ করে। তুমি তওবা করো আর দ্বিতীয়বার এমন ভুল না করার প্রতিজ্ঞা করো। আল্লাহ তোমায় অবশ্যই ক্ষমা করে দেবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্যই আমি বুঝতে পারলাম ছোট গুনাহ কতটা ভয়ঙ্কর হতে পারে। আমি আজ থেকে তওবা শুরু করলাম আর এমন ভুল না করার প্রতিজ্ঞা করলাম। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক।